তো হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা সায়েন্স প্রি বোর্ড এক্সামিনেশন যেটা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের হয়েছিল সেটার 3 নম্বর ভিডিও সায়েন্স পেপারের। তো আজকে আমরা প্রথম দুটো ভিডিও ছেড়েছিলাম আগে, কিন্তু আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার 30 থেকে 31 থেকে শুরু করব। তো লেট মি ফাইন্ড আউট ওয়ে ইজ 30 এক সেকেন্ড। কোয়েশ্চেন নাম্বার 30 থেকে 31 থেকে শুরু করব আজ। 31 কোয়েশ্চন পেয়ে গেলাম। হুইচ অফ দি ফলোয়িং ক্যারেক্টার ক্যানট বি ইনহেরিটেড ফ্রম প্যারেন্টস টু অফস্প্রিং? নিচের কোন বৈশিষ্ট্য পিতামাতা থেকে সন্তানের দেহে প্রবাহিত হয় না? তোমরা জানো পিতামাতার ক্যারেক্টারিস্টিক যেগুলো বৈশিষ্ট্য আছে সেগুলো সন্তান সন্ততিতে আসে জিনের দ্বারা, কিন্তু কোনটি আসতে পারে না? কার্লি হেয়ার, কাহার যদি কার্লি হেয়ার থাকে তাহলে এটা আসতে পারে চিলড্রেনের ক্ষেত্রে। বিগ নোজ আসতে পারে, কালার অফ আইজ, এগুলো তো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক, মানে শারীরিক কোনো গঠন আকৃতি এগুলো আসতে পারে। কিন্তু আবার সুইমিং টেকনিক, সাঁতারের কৌশল, এটা তো অ্যাকোয়ার্ড স্কিল, মতলব ও নিজে শিখেছে। যদি গার্জিয়ান শিখে থাকে সাঁতার কাটা, তাহলে সন্তান কিভাবে শিখবে? সন্তানকেও শিখতে হবে। তো এইটা ক্যারেক্টারিস্টিক মতলব ইনহেরিটেড হয় না, অটোমেটিক আসে না, এটা শিখতে হয়। তো নেক্সট কোয়েশন 32, ম্যাচ দি ফলোয়িং, এক সেকেন্ড, ম্যাচ দি ফলোয়িং অ্যান্ড চুজ অ্যাপ্রোপ্রিয়েট সিকোয়েন্স অফ টু কলাম। দেখো একটি আয়না ধরে নাও, আয়না তো এইভাবে তাকে ধরে নাও, আর এখানে আয়নার বাজ কেন্দ্র, এখানে ফোকাস দৈর্ঘ্য, এখানে একটা লাইন ড্র করলাম। দেখো বস্তু যদি ইনফাইনাইট দূরে থাকে, ধরে নাও এখানে আছে বস্তু, তাহলে এই যে রশ্মি যেটা আসবে, আলোক রশ্মি, সেটা সমান্তরালভাবে আসবে। আর সমান্তরালভাবে যখন রশ্মি আসে তখন এটা ফোকাস দৈর্ঘ্যে গিয়ে একত্রিত হয়, ফোকাস দৈর্ঘ্যে। ঠিক তেমনি এখান থেকে যদি সমান্তরালভাবে কোনো রশ্মি আসে তাহলে এটা ফোকাস দৈর্ঘ্যে মিলিত হবে। তো তার জন্য যদি ইনফাইনাইট মতলব বহু দূরে, তো ইনফাইনাইটে যদি বস্তু রাখা হয় তাহলে ইমেজ ফর্ম হবে ফোকাস দৈর্ঘ্যে। আবার ফোকাস দৈর্ঘ্যে যদি বস্তু রাখা হয়, ইমেজ প্রস্তুত হবে ইনফাইনাইট দূরে, উল্টি। তো সেটা তোমরা মনে রাখবে। তো আপাতত এটা দেখি কার সাথে মিলে। ইনফাইনাইট, এটা কার সাথে মিলবে? ইনফাইনাইটে রাখলে ইমেজ কোথায় হবে? এট ফোকাস। তো A1 কোথায় আছে আমরা দেখব। হ্যাঁ, বিতে আছে A1, বিতে আছে A1। অ্যান্ড ফোকাসে যদি রাখা হয় তাহলে এটা ইনফিনিটিতে হবে, এইমাত্র বললাম। B3 হতে হবে, এখানে আছে B3, ঠিক আছে। সেন্টার অফ কার্ভেচার মতলব এই আয়না রাখলাম, এখানে সেন্টার অফ কার্ভেচার হবে। আয়নাটি যেটি গোলকের অংশ, সেখানের সেন্টারটাকে বলে সেন্টার অফ কার্ভেচার। এখানে যদি রাখা হয় আর এইটা আয়না ধরে নাও, তখন কি হবে? তখন হবে সেন্টার অফ কার্ভেচারে রাখলে, আবার যেমন এখানে রাখলাম, দাঁড়িয়ে বস্তুটা রইল, এখান থেকে যদি ইমেজটা ক্রিয়েট হয় তাহলে এখানে গিয়ে আবার, হ্যাঁ, তো আবার ইমেজটা আবার সেন্টার অফ কার্ভেচারে গঠিত হয়, এটা জেনে রাখবে। আর বিটুইন ফোকাস অ্যান্ড পোল, যদি ফোকাস পয়েন্ট সাপোজ এইটা, তো আবার যদি এই দুটোর মধ্যে থাকে ইমেজটা, তাহলে বস্তুটা, তাহলে ইমেজটা গঠিত হবে আয়নার বাইরে, মতলব সেটা রিয়েল হবে না। এটা হবে বিহাইন্ড মিরর, আয়নার পিছনে হবে, আয়নার পিছনে। ঠিক আছে, তাহলে আমরা অপশন বিটাই কারেক্ট পেয়ে গেলাম। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন নাম্বার 33। দেখো এখানে একটি লেন্স রাখা আছে, লেন্সের নাম দেওয়া হলো এক্স। তো প্রদত্ত চিত্রে এক্সের জন্য কোন উক্তিগুলো সত্য? প্রথমে আমরা উক্তিগুলো দেখতে হবে, উক্তিগুলো কোথায়। হ্যাঁ, দেখো প্রথম উক্তি, এক্স ইজ ডাইভার্জিং লেন্স, মতলব এক্স হলো অপসারী। অপসারী মতলব কি?
কোনো একটি জিনিস এখান থেকে রশ্মি দিয়ে আসছে, তুমি এটাকে আলাদা আলাদা করে দিলে, হ্যাঁ, কোনো বস্তু দ্বারা এখানে তুমি আলাদা আলাদা করে দিলে, মতলব তুমি ডাইভার্জ করে দিলে, তো অপসারী এই ক্যারেক্টারিস্টিককে বলে অপসারী। তো এখানে তো হ্যাঁ এসেছিল সোজাভাবে কিন্তু আলাদা আলাদা হয়ে গেল, তার জন্য অপসারী ক্যারেক্টারিস্টিক আমরা দেখতে পাচ্ছি। মতলব রোমান নাম্বার 1 ইজ কারেক্ট অ্যান্ড রোমান নাম্বার 2তে কী আছে, ইট ইজ থিনার এট দি মিডিল। হ্যাঁ, ভালো করে দেখো, দেখো রশ্মি এসেছে, রশ্মি সেম থাকেনি, সেম মতলব হ্যাঁ রশ্মিটা আবার সোজা আসেনি, এখানে এসে তোমরা দেখতে পাবে কি এই যে মিডিল রশ্মিতে দেখো, হ্যাঁ মিডিল রশ্মিতে দেখলে বুঝবে, দেখো এইটা যেখানে আর এইটা শুরু সেখানে নয়, একটু বাঁকা আছে। কিসের জন্য? কারণ তাদের মিডিয়ামের পার্থক্য আছে, ঠিক আছে, মিডিয়ামের পার্থক্য আছে, মিডিয়াম ভিতরের মিডিয়াম আর বাইরের মিডিয়াম সমান নয়, ডেন্সিটি সমান নয় মিডিয়ামের। তো সেটা কোন উক্তি দিল, ইট ইজ থিনার, ইহার মধ্যভাগ ক্ষীণ, ক্ষীণ মতলব পাতলা বস্তু আছে, তার জন্যই তো এই যে আলোকরশ্মি বাঁকা হচ্ছে। ঘনত্ব বেশি থাকলেও বাঁকা হবে, কম থাকলেও বাঁকা হবে, সেই জন্য রোমান 2ও কারেক্ট পেয়ে গেলাম। তো ইটস আদার নেম ইজ কনভেক্স লেন্স। কনভেক্স লেন্স কীভাবে হয়? কনভেক্স লেন্সের আকার তোমরা জানো, এভাবে কি? এভাবে বিলকুল নয়। তো কোয়েশ্চেন রোমান নাম্বার 1 and 2 কারেক্ট, তার জন্য ওইটাই হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 34, এ কনকেভ মিরার হ্যাজ ফোকাল লেন্থ 15 সেন্টিমিটার। কনকেভ মিরার এভাবে থাকে, তো ফোকাল লেন্থ সাপোজ এখানে 15 সেন্টিমিটার, ওকে, এটা হইল 15। তো ইট প্রডিউসেস ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট ইমেজ। ভার্চুয়াল কখন হয়? যখন এইখানে বস্তু রাখা হয় তখনই ভার্চুয়াল মতলব নন রিয়েল, এটা আয়নার পিছনে। ইরেক্ট মতলব খাড়া, তো হ্যাঁ খাড়াই হয়তো, মতলব ইনভার্টেড না, উল্টি না, যেভাবে এই যে বস্তুটি রাখা সেভাবেই হবে, কিন্তু ভার্চুয়াল হচ্ছে। দেন পজিশন অফ দি অবজেক্ট, দেখো আমি আগে বলেছিলাম যদি এইখানে রাখা হয় ফোকাস দৈর্ঘ্য আর পোলের মধ্যবর্তী জায়গায় কোনো একটি জায়গায় যদি বস্তু রাখা হয় তাহলে এটি বাইরে গিয়ে বস্তু ইমেজ ক্রিয়েট করে। তাহলে দেখো 15 সেন্টিমিটার এখানের দূরত্ব, তাহলে এখানে ভিতরে রাখা হয়েছে মানে 15-এর ভিতরে এটা কোনটা আছে? দেখো অনলি 10 আছে, 10ই 15-এর ভিতরে আছে, তার জন্য এই অপশনটি কারেক্ট। ওকে, নেক্সট কোয়েশন আমরা যাব 35। দেখো রেটিনা কি? রেটিনা চোখের পিছনের দেওয়ালটিকে বলে, মানে চোখের ভিতরের অংশ যেখানে গিয়ে আলোক প্রতিফলিত হয়। হ্যাঁ, তো এখানে কি আছে দেখো, কন্ট্রোল সাইজ অফ পিপল, চেঞ্জ দ্য ফোকাল লেন্থ, হ্যাভিং নিউমারাস এনরমাস নাম্বার অফ লাইট, অসংখ্য আলোক সংবেদ কোষ থাকে, যেখানে দেখো চোখের বলটা এখানে আছে, আলোক ঢুকে গিয়ে এখানে যে প্রতিফলিত হয়, এখানে এই জায়গাটাকে রেটিনা বলে। তো এখানে লাইট সেন্স করার মতো কোষ থাকতে হবে, আর না হলে লাইট এসেছে কিনা বুঝতে পারবে না। হ্যাঁ, তো তার জন্য রেটিনা অপশন নাম্বার 3 সাথে মিলবে। আর পিউপিল কি? পিউপিল হচ্ছে চোখের সামনে দেখবে কালো একটি বিন্দুর মতো থাকে, এটি লাইট যে প্রবেশ করে এটাকে কন্ট্রোল করে। তো কোথায় পেলাম? রেগুলেটস দি কন্ট্রোল অ্যান্ড অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং, ইয়েস, এটার লগে মিলবে। তো নেক্সট কি? আচ্ছা, তোমরা এই দুইটা অপশনই দেখে নাও, A3 and B4 লগে মিলল, A3 অপশন নাম্বার এ ইজ কারেক্ট, বাকিটা তোমরা নিজে মিলিয়ে নিবে। তো কোয়েশ্চেন নাম্বার 36 এখন দেখবে। 36-এ কি আছে? ইন দ্য গিভেন ফিগার হুইচ ইজ কারেক্ট সিকোয়েন্স ফর দি নেম XYZ। দেখো আপাতিত রশ্মি যেটা কোণ প্রস্তুত করে সেটাকে বলে আপাতন কোণ। আপাতিত রশ্মি আপাতন কোণ ক্রিয়েট করে, ইংলিশে বলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। হ্যাঁ, তো এক্স কি? এক্স হবে আপতন কোণ, মানে এক্স 1-এর সাথে মিলে, A1-এর সাথে, তো এইটাতে আছে A1-এর সাথে। ওয়াই কার সাথে মিলবে? ওয়াই তো এইখানে কোনটা, ওয়াই হলো প্রতিফলিত বা
এখানে প্রতিফলিত না, এটা হচ্ছে প্রতিসরণ কোণ, কারণ মিডিয়াম চেঞ্জ করছে। তো দেখো ওয়াই কার সাথে মিলবে, প্রতিসরণ কোথায় আছে, প্রতিসরণ সরি হ্যাঁ ওয়াই B3 এখানে দিয়েছে। আচ্ছা ভুল হয়েছে আমার। দেখো এখানে আবার বিন্দুর নাম হচ্ছে ফি, আমি ওয়াই বলেছিলাম তার জন্য উল্টো হয়ে গেছে। ওয়াই কোথায় আছে, ওয়াই এইখানে আছে। হ্যাঁ, তো ওয়াই কি হবে, ওয়াইয়ের নাম দেখো বের হতে যেটা কোণ প্রস্তুত হয় সেটার নাম নির্গমন, মতলব চলে যাচ্ছে। হ্যাঁ, অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স। তো 3 সাথে মিলতে হবে, মতলব B3 সাথে মিলতে হবে, B3 এখানে আছে। আর জেড কি, জেড হচ্ছে এখানে ভিতরে থাকে, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, বিচ্যুতি কোণ, মানে আলোক রশ্মি যেটা বাঁকা পথ কতটুকু বাঁকা সৃষ্টি করছে সেটাকে বলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, বিচ্যুতি কোণ। আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কোণটি ফি, হ্যাঁ, প্রতিসরণ কোণ। এটা ঠিকই বলেছিলাম কিন্তু সিরিয়ালটা উল্টো হয়ে গেছে। তো পি D2 সাথে মিলবে, D2। তো এই অপশনটাই কারেক্ট। ওকে, নেক্সট আমরা দেখো 37, দ্য ফেনোমেনন অফ স্প্লিটিং অফ হোয়াইট লাইট ইন্টু 7 কনস্টিটিউয়েন্ট। দেখো প্রিজম এখানে যদি থাকে আর আলোক যদি এভাবে এভাবে যদি এসে ঢুকে, তাহলে আলোক রশ্মি এইভাবে কি হয়, বিচ্ছুরিত মতলব এক অংশ এক কালার এক দিকে চলে যায়, সেটাকে বিচ্ছুরণ বলে, ইংলিশে ডিসপারশন। ঠিক আছে, আচ্ছা, হুইচ ইজ কারেক্ট এক্সপ্রেশন ফর জুলস ল অফ হিটিং এফেক্ট। জুলস ল কী আছে, জুলস ল হচ্ছে H=BIT, H=BIT। তো বি কি তোমরা জানো, জুলস ল দেখে নেবে। এইচ কি, এইচ হচ্ছে হিট, বি হচ্ছে ভোল্টেজ, আই কারেন্ট, টি টাইম। তো এগুলা তোমরা সূত্র দেখে নেবে, বুঝতে পারবে। এইটা হলো আসল ফর্মুলা, কিন্তু বি এর জায়গাতে কি বসাতে পারবে, আই আর বসাতে পারবে, এটা আলাদা ফর্মুলা একটা। আই হচ্ছে কারেন্ট আর আর হচ্ছে রেজিস্ট্যান্স। তো এই জায়গাতে যদি আই আর বসাও তাহলে এটা বি এর জায়গাতে যদি দেখো BIT আছে, বির জায়গাতে আই আর বসালাম, আর এখানের আইটি আছেই, তো আই দুটো হয়ে গেল, এই দুটো হয়ে গেল, আই স্কোয়ার হয়ে গেল, আর আর আছে টি আছে, আই স্কোয়ার আর টি। তো H=BITও পেলাম, আই স্কোয়ার আর টিও পেলাম, দুটোটা কারেক্ট। তো আমরা কোথায় আছে এটা দেখে নাও, আই স্কোয়ার আর টিও কারেক্ট, BITও কারেক্ট। তো কোয়েশ্চেন নাম্বার 39, দেখো ওয়াট কোন সময় হয়, ওয়াটের সংজ্ঞাতে আছে, ওয়াট হচ্ছে পাওয়ারের সংকেত, হ্যাঁ। আর ভোল্টেজ এখানে আছে, অ্যাম্পিয়ার এখানে আছে। 1 ওয়াট হচ্ছে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যদি প্রবাহিত করা হয়, আর এইটার ভোল্টেজ যদি থাকে 1 ভোল্ট, তাহলে এটা কতটুকু পাওয়ার খরচ হবে, 1 ওয়াট। তো এইটা তোমরা বুঝতে হবে, যদিও ভালোভাবে না বুঝো তাহলে মনে করে নেবে যে ওয়াট ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু অ্যাম্পিয়ার, বা অ্যাম্পিয়ার ইন্টু ভোল্টেজ। তো W=BA এভাবে মনে রেখে দেবে। তো কোয়েশ্চেন নম্বর 40, অ্যাসারশন শর্ট ওয়্যার হ্যাজ লেস রেজিস্ট্যান্স দেন লং ওয়্যার। দেখো একটি লম্বা ধরে নাও পাইপ আছে, হ্যাঁ। তো লম্বা পাইপে যতটুকু তুমি যদি জল পাঠাও, যতটুকু শক্তি লাগবে, এই ছোটো একটি পাইপে শক্তি কম লাগবে না, তো এটাতে শক্তি বেশ লাগবে, অবভিয়াস কথা। তো কারেন্টের ক্ষেত্রেও সেম, তুমি যদি কারেন্ট পাঠাও লম্বা ওয়্যারে, হ্যাঁ, যেমন করিমগঞ্জ থেকে সুতারকান্দি পাঠাচ্ছ, তোমার ভোল্টেজ লাগবে বেশি, মানে পাওয়ার বা কি বলবো, কেন বেশি লাগবে, দেখো রেজিস্ট্যান্স বেশ আছে, বাধা বেশ আছে, অনেক রাস্তা মানে বাধা বেশ আছে, বাধা বেশ মানে রেজিস্ট্যান্স বেশ। তো
শর্ট হলে রেজিস্ট্যান্স কম, শর্ট ওয়্যার হ্যাজ লেস রেজিস্ট্যান্স দেন লং ওয়্যার, কারেক্ট হলো। অ্যান্ড রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি লেন্থ অফ ওয়্যার, এখনই তো বললাম যদি ওয়্যারের লেন্থ লম্বা হয় রেজিস্ট্যান্স বা বাধা বেশ হবে, শর্ট যদি হয় রেজিস্ট্যান্স বা বাধা কম হবে, মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল, এটাকে বলে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো এটা দেখো অ্যাসারশনও কারেক্ট আর রিজনও কারেক্ট, কারেক্ট এক্সপ্লেনেশন। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার এখন 41-এ যাব। দেখো ফ্রিকোয়েন্সি অফ এসি, এসি মতলব কি? অল্টারনেটিং কারেন্ট। তো এসি কারেন্ট দু প্রকারের হয়, এসি ডিসি, ডাইরেক্ট কারেন্ট এটা, অল্টারনেটিং কারেন্ট একটা। তো ইন্ডিয়াতে যে অল্টারনেটিং কারেন্ট সরবরাহ করা হয় সেটার ফ্রিকোয়েন্সি থাকে 50 হার্টজ। ওকে, 50 হার্টজ, এটা মনে রাখবে। ভোল্টেজ তো দিতে হবে না, যেমন আমাদের এই গ্রামেগঞ্জে কত ভোল্টের কারেন্ট আসে, 220 ভোল্টের কারেন্ট আসে, তেমনি এসি কারেন্ট যেটা আসে সেটা 50 হার্টজের থাকে, সেটা মনে রাখবে। তো 42 কি? দ্য পাওয়ার অফ প্লেন মিরর ইজ 0 দেন দ্য ভ্যালু অফ ইটস ফোকাল লেন্থ। দেখো ফোকাল লেন্থ মানে কি জানো? এইটা যদি একটা আয়না থাকে তাহলে এটার একটি সেন্টার আছে, সেন্টারের আধাকে বলে ফোকাস দৈর্ঘ্য, হ্যাঁ, বা ফোকাল পয়েন্ট। কিন্তু এটা যদি গোল নাই থাকে, সোজা থাকে, তাহলে এটার সেন্টার কোথায়? আমরা বলবো ইনফিনিটি। তো দেখো সোজা মানে কি? পাওয়ার নাই, পাওয়ার জিরো। তো আরেক কথা বুঝিয়ে দিই, দেখো পাওয়ার জিরো হলে এর মানে ফোকাল পয়েন্টটা ইনফিনিটি আসে। আচ্ছা, ফর্মুলা থেকে বুঝতে পারবো পি ইকুয়াল টু 1/f। ওকে, তো দেখো যদি এখানে কি হয়ে যায়, দ্য পাওয়ার অফ প্লেন মিরর 0, হ্যাঁ, এটা 0 মানে 0 ইকুয়াল টু 1/f, পি ইকুয়াল টু 0। হ্যাঁ, তো দেখো কোন সময় ইকুয়াল টু 0 হবে? যখন 1/ইনফিনিটি হবে, তখনই তো আমরা জানি 1/ইনফিনিটি মানে 0। তো মানে এফ ইনফিনিটি হবে, এটা উল্টি। যদি এফ ইনফিনিটি হয় পি 0 হবে, আর পি ইনফিনিটি হইলে এফ 0 হইব। তো এটা হবে না, পি ইনফিনিটি দেবে না কোনো সময়। তো এইটা কারেক্ট। কোয়েশ্চেন নম্বর 43, টিপিক্যাল সোলার সেল সাপ্লাই দ্য কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি ইজ। দেখো সোলার প্লেট যেটা থাকে, তোমরা দেখেছো সোলার প্লেট এভাবে সজ্জিত থাকে, কিন্তু এটা তো অনেক সোলার সেল দ্বারা গঠিত হয়। সোলার সেল কিভাবে? দেখো মানুষের বডি যেভাবে সেল দ্বারা গঠিত হয়, সোলার প্লেট এগুলাও সোলার সেল দ্বারা গঠিত হয়। সোলার সেল হচ্ছে ছোটো মোটো একটা ইউনিট যেটা কারেন্ট প্রস্তুত করতে পারে, একটা প্লেট। তো এই ছোটো মোটো প্লেটটি কতটুকু? একটি সোলার সেলে 0.7 ওয়াট কারেন্ট প্রস্তুত করতে পারে। এটা মনে রাখার জিনিস, মনে রাখবে। দেখো 44-এ কী পেলাম? দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ ইউনিফর্ম ইনসাইড দি সলিনয়েড। সলিনয়েড কি? দেখো একটি স্প্রিং যদি এইভাবে থাকে, আর স্প্রিংয়ের এ মাথায় তুমি কারেন্ট লাগালে, এ মাথায় কারেন্ট লাগালে, পজিটিভ নেগেটিভ ওয়্যার লাগালে, তো স্প্রিংয়ের ভিতরে কি হবে? স্প্রিংটা পুরোটাই একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে নেবে, বাইরেও থাকবে ভিতরেও থাকবে ম্যাগনেটিক ফিল্ড। ওকে, কিন্তু ভিতরেরটা সোজা ম্যাগনেটিক লাইন্স থাকবে। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ডের লাইন্স অফ ফোর্স থাকে, সেটা সোজা থাকবে, কিন্তু বাইরে সোজা থাকবে না, ভিতরে সোজা থাকবে। সোজা মানে ম্যাগনেটিক ফিল্ড যেটা সেটা ইউনিফর্ম হবে। সেটাকে বেঙ্গলিতে কী বলে আমরা এখন দেখে নেব। সলিনয়েডের অভ্যন্তরে চুম্বকক্ষেত্র সর্বত্র সমান, মানে চুম্বকের কতটুকু চুম্বকত্ব তৈরি হয়েছে সেটা ভিতরে কি সর্বত্র সমান, সব জায়গায় সমান হবে। সলিনয়েডের অভ্যন্তরে চুম্বকক্ষেত্র রেখাগুলি সমান্তরাল সরলরেখার মতো, এখনই বললাম সোজা থাকে। হ্যাঁ, তো দেখো অ্যাসারশন রিজন দুটোটা কারেক্ট। ওকে, তো অপশন এ ইজ কারেক্ট। এখন দেখব 45, দ্য কনজারভেশন অফ হুইচ ট্রি ডিড অমৃতা দেবী বিষ্ণু স্যাক্রিফাইস। অমৃতা দেবী তোমরা জানো কি রাজস্থানের কোন একটা এলাকায়, যোধপুর না কোন একটা এলাকায় একটি মিশন বলতে একটি আন্দোলন হয়েছিল, মুভমেন্ট।
তো সেটাতে কি হয়েছিল, গাছ বাঁচানোর জন্য একজন মহিলা মানুষ প্রাণ দিয়েছিলেন। তো অমৃতা দেবী ওনার নাম। তো উনি কোন গাছ বাঁচিয়েছিলেন? খেজুরি গাছ, খেজুরি ট্রি। ওকে, দিস অপশন ইজ কারেক্ট। তো আজকে এতটুকু থাকলো, ধন্যবাদ।